সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার একটি সুন্দর যাজন নিয়ে আসছি। যাজনের মূল কথা হলো ঠাকুর কেউ হতে পারে না। ঠাকুর ঠাকুরই। যা আমাদের পরম পূজ্যপাদ বদ্দা যেরূপ দেখিয়েছেন, আচার্যদেব দাদাও সেরূপ দেখিয়েছেন। যাজনটি শুরু করছি। একবার নাটমণ্ডপে বসে বিভিন্ন মানুষের সাথে বদ্দার কথোপকথন, উপদেশ নির্দেশগুলো শুনতাম। এগুলো থেকে পরবর্তীকালে বুঝতে পেরেছি বর্দার দূরদর্শিকতা ছিল কত গভীর, প্রতিভা কত বহুমুখী, তেমনি তার প্রবল ক্রোধের প্রকটও নিজের চোখে দেখেছি অনেকবার। একবারের ঘটনা, এক বহু চর্চিত গুরুভাই ফিল্ডে নানাভাবে শ্রী বর্দার মাহাত্ম্য প্রচার করা শুরু করেন। তাতে তিনি বেশ বিরক্ত ছিলেন। তাকে ডেকে কয়েকবার বারণও করেছিলেন বদ্দা। সেই গুরুভাই বারণ তো শোনেননি, উল্টে একবার উৎসবে আগত গুরুভাইদের জন্য যে বাস নিয়ে এসেছিলেন, সেই বাসে টাঙানো কাপড়ের ফেস্টুনে এক জায়গায় লিখেছিলেন শ্রী শ্রী ঠাকুর অমরেন্দ্রনাথ চক্রবর্তী। খবরটা বদ্দার কানে গেল। কি প্রচন্ড রেগে গেছিলেন বদ্দা, সেটা একটু পরে বুঝতে পারলাম। নাট মণ্ডপ থেকে উঠে বাড়ি যাওয়ার সময় জেনারেটর ঘরের সামনে রাস্তায় সেই গুরুভাইকে সামনাসামনি হতেই সাপটে কয়েকটা থাপ্পড়। রাগে হাঁপাতে হাঁপাতে বলেছিলেন, আমার উপর খুব ভক্তি দেখাচ্ছিস। ঠাকুর কেউ হতে পারে না, ঠাকুর একজনই। এটা যদি না বুঝলি তবে তুই কিসের সৎসঙ্গী। লেখকের শ্রী গুরুদেবন মিত্র। সকলকে আমার আনন্দিত জয় গুরু।